কচুর শাক রান্না করতে নাকি উনুনের একটা আঁচ সম্পূর্ণটা দরকার হয়। আগেকার দিনের মানুষের মুখে আমি এটা শুনেছি, মানে আমার ঠাকুমা দিদার কাছেই শুনতাম যে একটা আঁচ, উনুনের একটা আঁচ সম্পূর্ণটাই কচুর শাক করতে লাগে। তার কারণ কচুর শাক থেকে যে পরিমাণ জল বেরোয় তাতে করে জলটা শুকোতে শুকোতে অনেক সময় লেগে যায়, আর জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে একদম শুকনো করে না ফেললে কিন্তু কচুর শাকটা খাওয়া যায় না, সেক্ষেত্রে গলা ধরার একটা চান্স থাকে। তো আজকে আমি দেখাবো সেই কচুর শাকই কীভাবে এই জল শুকোনোর ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। এখন আবার কচুর শাক কিন্তু বাজারে এইভাবে কেটে বিক্রি হয়। এইবার আমি বাজার থেকে এই রকম কেটে বিক্রি হওয়া যে কচুর শাক সেটাই কিনে এনেছিলাম। এটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ভেতরে ভেতরে মাটি লেগে থাকে, তাই জলে ভিজিয়ে রেখে খুব ভালো করে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এইবার একটা কুকারের মধ্যে আমি কচুর শাকটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না, এর মধ্যে একটু হলুদ দিয়েছি আর দিয়েছি নুন। 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিয়েছি। নুন আর হলুদটা একটুখানি হাত দিয়ে মাখিয়ে নিয়ে কুকারের ঢাকাটাকে বন্ধ করে দেব। তারপর গ্যাসের ফ্লেম অন করে একটু একটা হুইসেল দিয়ে নেব। একটা সিটি ওঠা অবধি অপেক্ষা করতে হবে। খেয়াল করবেন আমি কিন্তু এখানে কোনো জল দিইনি। কচুর শাক থেকে যেহেতু অনেকটা জল বেরোয় তাই আলাদা করে কিন্তু আমি এখানে জল দিলাম না। অন্যদিকে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মাথাটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে, খানিকক্ষণ একটু রেখে দেব। একটা সিটি উঠলে তারপর যখন প্রেশারটা রিলিজ করে যাবে তারপর কুকারটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে এভাবে খুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কচুর শাকটা হাত দিয়ে চেপে চেপে জলটাকে ছেঁকে নিতে হবে। আমার কাছে এরকম একটা বড় ছাঁকনি আছে, তাই সেই ছাঁকনির মধ্যে শাকটা তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি সম্পূর্ণ জলটা যতটা সম্ভব ছেঁকে নিয়েছি। এরকম ছাঁকনি যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে এমনি হাতে নিয়ে জলটাকে চেপে বার করে নিলেই হবে। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নুন হলুদ মাখানো যে মাথাটা, ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে এপিট ওপিট দুপিটি আমি একটু ভালো করে মাথাটাকে ভেজে নিয়েছি। মাথাটা ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে নেব। তবে খুব বেশি গুঁড়ো গুঁড়ো করার কিন্তু দরকার নেই, সেক্ষেত্রে একদম ছড়িয়ে যাবে কাঁটাটা, তখন খেতে কিন্তু ভাল লাগবে না। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার কালো জিরেটা একটুখানি ভেজে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে 1.5-2 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়ে তারপর এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ চিনি। যেহেতু কচুটা আমি আগে নুন দিয়ে সেদ্ধ করেছি তাই নুনটা একটু এই সময় বুঝে দিতে হবে। হলুদ আর দেইনি, আগে যেহেতু হলুদ দিয়েই সেদ্ধ করেছি আর হলুদ আর দরকার পড়েনি। তবে আপনাদের যদি মনে হয় হলুদটা কম লাগছে সেক্ষেত্রে এই সময় অল্প করে একটু হলুদ দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। মাঝখানে একবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। একদম ভাজা ভাজা টাইপের হবে, নিচ থেকে যখন একটু তেল ছেড়ে আসবে আর রঙটা একটু বাদামি মতো হয়ে আসবে সেই সময় বুঝবেন কচুর শাক একদম তৈরি। অনেক পুরনো দিনের রান্না ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর শাক
গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে কচুর শাক খেতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলেও জানাবেন, ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারেন। আর একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও।